মদ ঘুম ঘুম কোনো ঘুম নেই ঘুম আছে কি করে ঘুমাবো পটি করে করে তো দিন চলে যাবে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সকাল 10টার সময় তোমাদের জানাচ্ছি শুভ সকাল। আর তোমাদের কুট্টুসকে তুলে দিয়েছি। তোমাদের কুট্টুস বসে বসে এখন একটু খেলা করছে। সো বিছানা আমার তোলা হয়ে গেছে। শীতকালে ঘুমের মধ্যে আমার মতন কারা কারা লেট করে ওঠো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এই সময়টা সবচেয়ে পুরোমিতে আমাকে পায়। সকালবেলা ঘুমের থেকে একবার উঠি। হ্যাঁ বল বল। আমি হচ্ছে লাইট বন্ধু। ওয়াও, দারুণ দারুণ, কি সুন্দর সাজিয়েছে। সো মুখটা ফ্রেশ করে আসলাম, আর আমার মুখে দেখতে পাচ্ছো ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কি যে ব্যথা বন্ধুরা, কি বলবো। তো চলো আজকের ব্লগটা তো স্টার্ট করা যাক, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো। আমি এখানটা চোখ স্কিপ করবো, এখানটায় দেবো না। এই ক্রিমটা কেনার পরে আমি এতটা স্যাটিসফাইড হয়েছি। তোমরা যারা যারা মুখের জন্য সমস্যায় ভুগছো, মানে মনে করছো মুখেরটা প্রচণ্ড ড্রাই, কি মাখবো এবার শীতকালে, শীত তো চলে যাচ্ছে, আমি বলবো এই ক্রিমটা কিন্তু অবভিয়াসলি তোমরা ইউজ করতেই পারো। ভীষণ ভালো, সফটি অ্যান্ড একদম নো চিপচিপে। মুখের মধ্যে একটা চুল এখানটা লেগে আছে, নো চিপচিপে, আর এতটা মানে সফট করে স্কিনটাকে, একটু মুখটা ফাটতেও দেয় না, বুঝতেই পারবে না যে তোমার একটা শীতকাল না গরমকালের স্কিন। হেভি সফট। এটা আমি নিয়েছি নিভিয়ারই সফট, এটা পিচের। হ্যাঁ, এটার দাম একটুখানি তোমাদেরকে বলে দিই একবার। এটা না মানে স্মার্ট বাজারে গেলেই পেয়ে যাবে, 245 টাকা প্রিন্ট করা আছে, বাট অতটাও নেয়নি, হয়তো কিছু কম নিয়েছে, ঠিক আছে। কিন্তু এত সুন্দর এরকম ডাব্বাটা হবে। পিচের আছে, পমগ্রানেটের আছে, মানে বেদানারও আছে, তোমরা চাইলে নিতে পারো। খুবই সুন্দর। আর এবার আমার ঠোঁটটাকেও কিন্তু নরম আর কোমল রেখেছে এইটা নিভিয়ার এই লিপ জেলটা। সো এটা কিন্তু আমি কোনো অ্যাড করছি না, এটা সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আমি নিজে এবার ইউজ করে আমি স্যাটিসফাইড হয়েছি, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। চলো তো এখন খাবো মধু জল, খেয়ে নি। জ্যোতিষ্ক ওমা তুমি গরম জল নিচেই ছিল বাচ্চাদের। তো সকালের মোটামুটি আমি তো নিজেকে ফিট রাখার চেষ্টা করছি, কারণ আমার নিজের মনে হচ্ছে যেন টমটা আমার একটু বেড়েছে। তো এখন জ্যোতিষকে মানে তোমাদের কুট্টুসকে ব্রাশ করিয়ে নিয়ে এসে ওকে ফ্রেশ করিয়ে নিচে যাবো। বাট আজকে কিন্তু কোন ডে জানো? থার্সডে। না না, আজকে ফ্রাইডে না বাবা, আজকে ফ্রাইডে, শুক্রবার। সো অনেক কাজকর্ম আছে, অনেক কিছু শেয়ার করার আছে। সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিও তোমাদের জন্য অনেক ফাটাফাটি, অনেক সুন্দর হতে চলেছে। সো সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। বাবা সবাইকে বলে দাও একটু গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো হ্যালো হাই হাই। আর কিছু বল, তোমার জিনিস কি দেখাবা? লাইটিং জিনিসটা। সো দেখো বন্ধুদেরকে তুমি কি তোমার কাছে কি আছে। সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বুঝেছো, ক্যামেরা এটা বোঝা যায় না, বাট সত্যি কথা বলতে এটা অন্ধকারে খুব সুন্দর লাগে, লাইট জ্বলে। না অন্ধকার করতে হবে না, এখন চলো 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 পরে কথা বলবো। আবার একটু পরে তোমাদের কাছে দুমদাম করে চলে আসছি। সকালবেলায় নেমে কি খাবো করতে করতে একটু চাউমিন করে নিয়েছিলাম। আজকে আর চা খাইনি, চাটাকে স্কিপ করে দিয়েছিলাম। আর সেরকম কিছু ছিল না, শুধু বাদাম ছিল, বাদাম দিয়ে চাউমিন করে নিয়েছিলাম। আর তারপরে রান্না কি হবে এ একটা বড় চিন্তা। কিন্তু প্রতিদিন কি রান্না হবে এটা কিন্তু প্রত্যেকটা সংসারের চিন্তা কিনা জানি না, বাট আমার সংসারে চিন্তা হয়। তো যাই হোক, মাকে বললাম দুটো কাঁচকলা আছে, আজকে কাঁচকলার কোপ্তা করি। তো দেখো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলু সেদ্ধ আর একটু বাঁধাকপি ছিল, তো একটু বাঁধাকপিও সেদ্ধ করে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে বেসন, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে নুন, এইগুলো দিয়েছি। আর একটু টাইট করার জন্য আমি ময়দাও দিয়েছি। আর তোমরা কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর কিন্তু লঙ্কা কুচিও দিতে পারো, বেশ ভালো লাগবে। ধনিয়া পাতা দিলেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি ওগুলো দিইনি কুটুসের জন্য, কুটুস খেতে পারবে না। কিন্তু দেখো বড়গুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, খেতেও যেমন সুন্দর, কেউ বলবেই না এটা কাঁচকলার কোপ্তা হয়েছিল, দারুণ হয়েছে। কুটুস বাইরে খেলা করছে, আর আজকে না এরকম পুঁই শাকটা রান্না হবে বলে পুঁই শাকটা নিয়েছিল, কিন্তু পুঁই শাক আজকে রান্না হবে না। চাউমিনটা খেয়েছি আর চা খাইনি আজকে। আর আমি না এর মধ্যে একটুখানি ময়দাও দিয়েছি, একটু টাইট হওয়ার জন্য, বেসনটা একটু কম ছিল। তোমরা চাইলে কিন্তু ময়দা দিতে পারো, অনেকে একটুখানি কর্নফ্লাওয়ার দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, খেতে ভালো লাগবে কিন্তু, যাই বলো।
যত গুড় তত মিষ্টি। 12টা বাজতে চললো, কখন উপরে যাবো, কখন রান্না করবো, কালকে জামা কাপড় ভেজানো আছে, কখন কাচবো। সত্যি আজকেও আমার কাজের অ্যাপোর্ডেবল লাগছে, কি যে হবে। আর এই ভূমিকম্পের জন্য আমি শেষ। আমার সমস্ত বড়াগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা একটু বেশি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারবে। যখন মশলাটা দেখবে আমার লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, যারা রান্না করতে পারো তাদের জন্য না আর এই সব টিপসগুলো না বলাই ভালো। আর আমার রান্না চ্যানেল না, এত কিছু বলার দরকারও নেই, কিন্তু এক কথায় হচ্ছে অনবদ্য খেতে হয়েছিল। এত তো কুট্টু যে ঠাম্মার সাথে কী করছে দেখো। তারপর খাবি কি? এত তেল সব লোকজন আসে। আর তোমার হাতটা? আমার হাতটা বলতেছিল আমার কি চিনো না তো, তাই চিনো না পালি লাগছে খাওয়া বদলা খেয়ে দিতে পালি লাগবে। তোমাদের কুট্টুস একাধারে যেমন দুষ্টামি করতে পারে, অন্যধারা কিন্তু কাজে কিন্তু ওর থেকে ভালো আমার মনে হয় না এই বয়সের বাচ্চা কেউ পারে। কারণ এই 3.5 বছরের বাচ্চা একা একা দুধটা নিয়ে আসলো এবং ফ্রিজের মধ্যে সেটাকে সঠিকভাবে রেখেও দিচ্ছে। বুঝতে পারছো কতটা কাজের। কিন্তু আবার ওর সঙ্গে কেউ যদি দুষ্টামি করে তাকে কিন্তু ছেড়েও কথা বলে না। এই জেদ রাগ সঙ্গে ওর কাজ, ওর সঙ্গে যখন ভালো করে কথা বলবে যখন ওর থেকে ভালো চলার একটাও নেই। তো দেখো কত সুন্দর ও দুধটাকে সাজিয়ে রেখে দিল। তো এই হচ্ছে তোমাদের কুট্টুস। আর কুট্টুসের গল্প তোমাদের অনেকে যারা ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা কুট্টুসকে ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও। আমি এখন এর মধ্যে এগুলো দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখিনি, ঠিক আছে। এখানের মধ্যে কটা কুট্টুসের জন্য বড়া রেখে দেবো, ছোটো ছোটো দেখে কুট্টুস খাবে। এই 4টে বড়া থাক তোমাদের কুট্টুসের জন্য, আর বাদ বাকিগুলো দিয়ে দিই। নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো, তাহলেই হবে। যা আমার হয়ে গেছে কোপ্তার ঝোলটা। নিচ থেকে সোজা ওপরে একেবারে বাথরুমে কাছাকাছি করতে বললাম যে আগের দিনকে ভিজিয়েছি সেগুলো আজকে কাচবো। এরকমই হচ্ছে কদিন থেকে। আগে দিনেরটা দিনেই কেচে ফেলতাম, এখন না কদিন পর মানে রেখে দিয়ে কাছাকাছি করতে হচ্ছে। সো চলো, কিছু করার নেই, সময়ের সাথে পেরে না উঠলে যা হয় আর কি। বলবো না সময়ের দোষ, বলবো আমারই দোষ। এদিকে রাতে অনেকটা টাইম হচ্ছে আমার ঘুমাতে, তাই আমার উঠতেও বেলা হয়ে যাচ্ছে। সো সেই জন্য আমার কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে। এই করতে করতে বেলা 1টা বেজে যাচ্ছে। এদিকে ছেলে খাওয়ানোর টাইম হয়ে যায়, তখন আমি তাড়াহুড়ো করে কখনো কাচি, নাহলে পরের দিনকে গিয়ে কাছাকাছি করতে হয়। আর এই যে আগের দিন যেগুলো ভিজিয়েছি, আর বাচ্চাদের তো জামা প্যান্ট রোজ কাচতে হয়, নাহলে তো মানে নোংরা তো ওরা মানে কী করে যে হয়ে যায় কি জানি। বড়দের জামা কাপড়ে নোংরা হয়ে যায়, তো ওদের তো ছোটো মানুষ। আর শীতকালে যেহেতু গায়ে তেল মাখানো হয়, এমনি কিন্তু ময়লাটা বেশিই হয়। আর তোমাদের কুট্টুস মাঝে মাঝে বিছানায় এখনও টয়লেট করে দেয়, বলবো না এটা মিথ্যে কথা। তো তার জন্য আমাকে এই কাঁথাগুলো কিন্তু সবসময় কেচে কেচে পরিষ্কার করে রাখতে হয়। যাই হোক, দেখতে দেখতে আমার কাছাকাছিগুলো হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ধুয়ে ঠুয়ে নিয়ে একেবারে ওপরে যাব। চলো। আর আমি প্রত্যেকটা জামা কাপড়ে কিন্তু ডেটল দিয়ে থাকি এখনও পর্যন্ত। ওর জন্মের সময় থেকে যে শুরু করেছি এখনও পর্যন্ত আমার ঘরে কিন্তু ডেটল। তো এরপরে আমি ছাদে যাব। চলো আগে আমি এগুলোকে ধুয়ে নিই। হাঁপিয়ে যাই কাজ করতে করতে। কি সুন্দর লাগছে তাহলে তোমাদের দেখাতে। বাইরের পরিবেশটা ছাদে আসলে তোমাদের সাথে শেয়ার করবো, তা কখনো হতে পারে। আর বাইরের ওই সাদা বাড়িটা দেখো কত ভালো লাগছে না, রং করার পরে আরও ভালো লাগবে। তার সঙ্গে আমাদের এই গাছ, কাগজ ফুলের গাছ, ছোট্ট ছোট্ট করে এখন ফুল হতে চলেছে। হেব্বি লাগবে যখন পুরোপুরি ফুল হবে না, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে জামা কাপড়গুলো এখন মেলতে এসেছি, তো মেলে দিয়ে নি চলো।
স্নান করে এসে পুজো দেবো, কুট্টুসকে আজকে পরে স্নান করাবো, কারণ না হলে না দেরি হয়ে যায়, ওকে স্নান করিয়ে আস্তে আস্তে তারপরে আমার দেরি হয়ে যায়। একটু জানি তোমরা হয়তো বলবে যে কুট্টুসকে আগে স্নান করানো উচিত, কারণ ও ছোটো মানুষ, ওর বেলা করে স্নান করা উচিত না, কিন্তু ওকে তো গরম জলে করে অসুবিধা হবে না, আমি গরম জলে স্নান করি না। তো চলো আগে আমি স্নান টান করে এসে পুজোটা দিয়ে নিই, তারপর ওকে স্নান টান করিয়ে নিই, নিচে যাবো খেতে। তো পেটটা ভালো ভালো লাগছে, চাউমিন খেয়ে না আমি না থাকতে পারি না, মানে অসুবিধা হয় আমার। সো চলো আসছি একটু পরে। হ্যাঁ, দুপুরের পরে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, একেবারে রাতে ডিনারের সময় এসে হাজির হয়েছি। আর দুধ জল দিচ্ছি তোমাদের, কুট্টুস দুধ দিয়ে রুটি খাই বলে, আর এদিকে রুটিটাও করে নিচ্ছি। কিন্তু তোমাদের কুট্টুসের দুষ্টামির কিন্তু এক ভাগও কমেনি, আর কথার যা ফুলঝুরি যেটাই শোনো। হাত টেনে দেবো। বাবু ঠাম্মার সাথে এরকম করে না, করে না, ঠাম্মার লেগে যাবে, কেন করছিস? ছেড়ে দে ঠাম্মাকে, ছেড়ে দাও। হাতে কিন্তু টিপ দেবে এমন ধরে, টিপ দিতে দিতে হাত ভেঙে যাবে তোমার। দেখে তো বেঁধে রেখে দেবে স্কুলে, বেঁধে রেখে দেবে? বেঁধে রেখে দিলে আমি স্কুলে ছাড়াতে, স্কুলে তো বাড়ি দিয়ে যাবো, আর স্কুলের বাড়ি রাস্তায় গিয়ে আমাদের বাড়িতে আসবো। 11টা বাজতে 10 বাকি, বিছানার দশা এরকম, কখন পরিষ্কার করবো জানি না। নিচের থেকে ওপরে আসলাম, নিচে যা কাণ্ড কারখানা করেছে তোমাদের কুট্টুস বলার, তোমাদের কুট্টুস বাবাজির এখন পটি পেয়েছে রাত 11টার সময়, বুঝতে পারছো কি হারে আমাকে জ্বালাচ্ছে। তোমরা সবাই বলো ওকে কি করে আমি শান্ত করব, এই রাত 11টার সময় কোন বাচ্চার পটি পায়? সকালবেলাকে পটি করাতে পারতাম, এটা কোনো সিস্টেম? হ্যাঁ, দিনের বেলা একবার করেছে, আবার এখন ভালো লাগে কারো বলো? এখন বিছানাটা করবো, এই করবো এই করবো, আর এইগুলো করে যাচ্ছে। কখন ঘুমাবো আজকে রাতে আমরা? আজকে রাতে ঘুমাবো না, ঘুম আউট, ওকে? নট ঘুম, আজ ঘুম, নট ঘুম, আজ ঘুম না, কোনো ঘুম নেই। ঘুম আছে। কি করে ঘুমাবো? পটি করে করে তো দিন চলে যাবে। পতার প্রমা তাহলে একটু মাঠে করবো, বসে মাথায়। তো ঠিক আছে চলো, তোমাদের কুট্টুস মতন, কুট্টুস থেকে নটি ছেলে কার, মানে এরকম ছেলে আমার মতন নটি বয় মনে আর কারণ নেই। সো হি ইজ এ ভেরি নটি বয়। তো চলো পটি করিয়ে নিয়ে বিছানা পরিষ্কার করে একদম বিছানায় ওঠে, তোমাদের সাথে লাস্ট সিনে আসছি, একটু পরে আসছি।